बांगला टिউটরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে হাজির হয়ে গেছি। আজকের আলোচনাটি তোমরা যারা 2021 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমরা অবভিয়াসলি এটা জানো যে তোমাদের হাতে আর বেশি সময় নেই, মাত্র 2 মাস মতো আছে। তো এমত অবস্থায় তোমরা সকলেই নিশ্চয়ই কোনো না কোনো কোম্পানির টেস্ট পেপার অবভিয়াসলি কিনেছো। পাওয়া যায় 4-5টা কোম্পানির টেস্ট পেপার বাজারে পাওয়া যায়। তো যে কোনো একটা তোমরা হয়তো কিনেছো, মানে বেশিরভাগ ছেলেই কিনেছে ছাত্রছাত্রীরা। তো এই টেস্ট পেপারের সঠিক নিয়ম কি, কিভাবে সঠিকভাবে প্র্যাকটিস করলে টেস্ট পেপার থেকে আমরা 100% লাভ তুলতে পারি। অনেক ছাত্রছাত্রী টেস্ট পেপার কেনে যে বংশ পরম্পরা ধরে বা ছাত্রদের পরম্পরা ধরে পরীক্ষার সময় টেস্টের পর টেস্ট পেপার বেরোয় এবং টেস্ট পেপার সকলে কেনে, তাই কিনেছি, সকলে কিনেছে সেই জন্য কিনেছি। অনেকের কাছে তো এরকমও দেখেছি আমি, অনেক স্টুডেন্ট পড়ে তো তারা টেস্ট পেপারের ইউজই করে না, টেস্ট পেপারটা জাস্ট কিনেই রেখে দেয় ঘরে, টেস্ট পেপার উল্টেও দেখে না, প্র্যাকটিসও করে না। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে টেস্ট পেপারের সঠিক নিয়ম কি, কিভাবে প্র্যাকটিস করলে এই 2 মাস যে হাতে সময় রয়েছে এই সময়ের মধ্যেই তুমি টেস্ট পেপারের সমগ্র পেজগুলোকে, সমগ্র সেটগুলোকে, যেগুলো তোমাদের মডেল টেস্ট পেপারের যে প্রত্যেকটা সেট আছে, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিকের, সেই টেস্টের যে প্র্যাকটিসগুলোকে তুমি 100% করে উঠতে পারবে এইটুকু সময়ের মধ্যেই। তো আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় এটাই, যে টেস্ট পেপারের সঠিক প্র্যাকটিসের নিয়ম, টেস্ট পেপারের সঠিক প্র্যাকটিস কিভাবে করলে এই 2 মাসের মধ্যেই টেস্ট পেপারটা তোমার সম্পূর্ণ কমপ্লিট হবে। দেখো, টেস্ট পেপারের আলোচনাতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে প্রথমে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে প্রত্যেকটা বিষয়, এবারে দেখো একটু আলাদা আছে, হ্যাঁ, মানে এবারে উচ্চ মাধ্যমিক বলো মাধ্যমিক বলো সকলেরই প্রত্যেকটা বিষয় একটু অন্য ধরনের। সেখানে সিলেবাসের কিছু রিডাকশন হয়েছে, অর্থাৎ কিছু সিলেবাস কমানো হয়েছে, নাম্বার বিভাজন, পুরো নতুন নাম্বার বিভাজন এসছে এবারের জন্য। তো সেগুলো নাম্বার প্যাটার্নটা, সিলেবাস কী কমানো হয়েছে, এইগুলো কিন্তু তোমার মাথাতে একদম ছকের মতো ভাসতে হবে। প্রথম যে বিষয়টা, এই পরীক্ষার 2 মাস আগে তোমাকে কিন্তু এটা জানতেই হবে। এটা না জেনে কিন্তু তুমি পরীক্ষাতে বিভ্রান্ত হয়ে যাবে, যে কোথায় কি প্রশ্ন এসেছে সেটাই বুঝতে পারবে না। তো তুমি যদি এটা না জেনে থাকো তো আমাদের চ্যানেলেও ভিডিও আছে বা অন্যান্য ইউটিউবে তুমি পেয়ে যাবে ভিডিও, যে সিলেবাসের কী রিডাকশন হয়েছে, কি নতুন নাম্বার বিভাজন রীতি এসেছে, সেটা উচ্চ মাধ্যমিকের বলো কি মাধ্যমিক, আমি সবাইকেই বলছি, ঠিক আছে। তো সেই বিষয়টা আগে দেখে নাও। সেই বিষয়টা শুধু দেখে নিলেই হবে না এবং খাতাতে লিখে নিলেই হবে না, খাতাতে নয় মাথাতে রাখতে হবে, মাথাতে লিখতে হবে, ঠিক আছে। খাতায় লেখা খাতায় পড়ে থাকে, কিন্তু খাতাতে লিখলে তো জাস্ট হবে না, তোমার মাথার মধ্যে গাঁথা থাকতে হবে যে আমাকে এই টপিক, এই নাম্বার, এই বড় প্রশ্ন আসবে, এই ছোট প্রশ্ন আসবে, এখান থেকে এত বড় প্রশ্নের জন্য করব, এখান থেকে এত ছোট প্রশ্নের জন্য দেখে যাব, এইগুলো গুরুত্বপূর্ণ। এই বিষয়টাকে আগে ভালোভাবে দেখে নাও, ভালো মতো করে এটা রপ্ত করে নাও। এরপরে চলে যাই যে টেস্ট পেপারটা এবার তোমার হাতে চলে এসছে, টেস্ট পেপারটাকে নিয়ে এবার তুমি কিভাবে এগোবে। দেখো, প্রত্যেকটা সাবজেক্টের, তোমাদের মাধ্যমিকের বলো কি উচ্চ মাধ্যমিকের বলো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রায় 10 থেকে 15টা করে সেট তোমাদের টেস্ট পেপারে আছে, হ্যাঁ, মানে সেটা যে কোম্পানির টেস্ট পেপারই বলো, এটা একটু কম বেশি হবে, 10 থেকে 15র একটু কম বেশি। তো সেই 10 থেকে 15টা করে সেট মেলালে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের 6টা বিষয় কি 5টা বিষয়, ধরো মোটামুটি তুমি 50টা কি 60টা সেট টোটাল সব সাবজেক্ট নিয়ে বলছি। আর মাধ্যমিকদের 7টা বিষয়, 10টা করেও যদি সেট হয়, মিনিমাম 70টা থেকে 75টা সেট তোমাদেরকে কিন্তু করতে হবে। এবার প্রশ্ন জাগে স্টুডেন্টদের মধ্যে বা টিচারদের মধ্যেও যে এই 70টা টেস্ট যদি প্রতিদিনও একটা করে করি তাহলে 70 দিন তো আমার হাতে সময়ই নেই, তাহলে আমি করব কিভাবে? এই জায়গাটাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় স্টুডেন্টরা এবং এখানেই কনফিউশন হয়ে টেস্ট পেপার প্র্যাকটিসই বন্ধ করে দেয়, যে 70 দিনে তো আর সম্ভব নয়, এই 2 মাসে কি আমি পরীক্ষার আগের দিন পর্যন্ত টেস্ট পেপার প্র্যাকটিস করব? নিশ্চয়ই করব না, তাহলে টেস্ট পেপার আর প্র্যাকটিস করবই না, বন্ধ। কিন্তু এটা একদমই না। তোমাকে একটা স্মার্ট আমি প্ল্যান বলে দিচ্ছি, যেটা করলে তুমি তোমার 70টা মডেলই একদম, মানে 70টা যে পেপার টপিক ওয়াইজ যে প্রত্যেকটা সেট, 70টা সেটই তোমার কমপ্লিট হয়ে যাবে। সেটা আমি বলছি। দেখো সম্পূর্ণ টেস্ট পেপার ধরে আমরা খাতায় প্র্যাকটিস কিন্তু করব না, একটা স্মার্ট প্ল্যান বানাতে হবে, যেখানে আমি শুধু এমসিকিউগুলোকে খাতার মধ্যে করব, আর ব্রড যে প্রশ্নগুলো আছে, যেগুলো 5 নাম্বারের প্রশ্ন, যেগুলো
4 নম্বরের প্রশ্ন, হ্যাঁ সেই প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন, উচ্চ মাধ্যমিকের 8 নম্বরেরও প্রশ্ন আসে। তো এই ব্রড প্রশ্নগুলোকে আমি কিন্তু খাতার মধ্যে করব না। এই ব্রড প্রশ্নগুলোকে আমি আমার সহায়ক যে পুস্তক রয়েছে, সহায়িকা বই যাই বলো তোমরা, বা স্যার তোমরা যদি কোনো বিশেষ টিউশনি নাও স্পেশাল, হ্যাঁ তো সেই ক্ষেত্রে সেই বিশেষ টিউশনির স্যার যে নোটস দিয়েছে সেখান থেকে আমি সেগুলো দাগ দিয়ে নেব। যে মনে করো টেস্ট সেট নাম্বার বাংলার সেট করছো, বাংলার সেট নাম্বার 1, সেট নাম্বার থেকে তুমি এই প্রশ্নটা পেলে, এই প্রশ্নটা তুমি সেই সহায়ক বই থেকে দাগিয়ে নিলে যে এই প্রশ্নটা সেট নাম্বার 1 থেকে পেয়েছিলাম। এইভাবে তুমি ব্রড কোশ্চেনগুলোকে করবে। আর শর্ট কোশ্চেনগুলোকে কি বললাম, শর্ট কোশ্চেনগুলোকে তোমাকে কিন্তু খাতার মধ্যে প্র্যাকটিস করতে হবে। এমসিকিউগুলোকে খাতার মধ্যে প্র্যাকটিস করতে হবে, 2 নম্বরেরগুলোকেও খাতার মধ্যে প্র্যাকটিস করতে হবে। এবার তোমরা এখানে বলবে যে স্যার আমি কিছুই পড়িনি, আমি কি করে প্র্যাকটিস করব? দেখো সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো প্রযোজ্য নয়। তুমি কিছু না পড়ে থাকলে টেস্ট পেপার করতে যাওয়া তোমার উচিত হবে না বা সম্ভবও হবে না। তাই সেটা আলাদা বিষয়, আলাদা আলোচনা। যে যারা কিছু পড়েনি সেটা আলাদা আলোচনা, কিন্তু যারা একটু আধটু পড়েছো, মোটামুটি স্টেজে রয়েছো, তাদের জন্য আমি বলছি, টেক্সট বইয়ের একটু জ্ঞান আছে তাদের জন্য আমি এই কথাগুলো বলছি যে তোমরা এমসিকিউগুলোকে কিন্তু খাতায় করবে, ব্রড কোশ্চেনগুলোকে বই থেকে, সহায়ক বই থেকে দাগিয়ে নেবে বা স্যারেদের যে নোটস আছে সেখান থেকে লিখে নেবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে বাংলা, ইংরাজি ইত্যাদি যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোর ব্যাকরণ পোর্শন আছে। ব্যাকরণ পোর্শনটা কি হয়, এখানে অনেক টপিক আছে, সেগুলোকে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। মানে এই ব্যাকরণ পোর্শনটাকে আমি কিন্তু খাতায় দাগ দিতে পারি না। সেখানে যে যে ব্যাকরণের সেট থেকে প্রশ্নগুলো রয়েছে সেই সেটের প্রশ্নগুলোকে কিন্তু আমাকে খাতাতেই উত্তর লিখে রেডি করতে হবে। অর্থাৎ আমি শুধু খাতার মধ্যে করব এমসিকিউ, শর্ট কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন আর ব্যাকরণের পোর্শন। আর ব্রড কোশ্চেন 4 নম্বরের প্রশ্ন, 8 নম্বরের এই যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলোকে সহায়ক পুস্তক থেকে দাগিয়ে নেব যে এই সেট থেকে এই প্রশ্নটা এসছে। দেখবে একই প্রশ্ন বারবার অনেক সেট থেকে আসবে। মনে করো এক নম্বর সেটে এই প্রশ্নটা এসছে, আবার দেখবে হয়তো 5 নম্বর সেটে ওই একই প্রশ্ন আসছে, এইভাবে। এবার আসি টেস্ট পেপার প্র্যাকটিসের সময়, অর্থাৎ দিনের কোন সময়টা টেস্ট পেপারটা প্র্যাকটিস করব। যে এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণের কোশ্চেনগুলো খাতার মধ্যে প্র্যাকটিসের কথা বলা হলো, সেটা দিনের কোন সময় করব। এইটা নিয়ে ছাত্রদের মধ্যে অনেক দ্বন্দ্ব দ্বিধা থাকে যে সারাদিনই কি স্যার টেস্ট পেপারটা প্র্যাকটিস করব? একদমই নয়, কারণ তোমাকে অন্যান্য বিষয়গুলোও কিন্তু ফোকাস করতে হবে। শুধু টেস্ট পেপার প্র্যাকটিসই তোমার এখন মূল উদ্দেশ্য কিন্তু নয়, একদমই নয়, ঠিক আছে? তো তুমি দিনের একটা সময় বার করবে। আমরা একটা রুটিন দিয়েছিলাম না, সেই রুটিনটি তুমি যদি না দেখো, সেখানে দেখবে একবার দেখে নিও ভিডিওটা, সেখানে তুমি দেখতে পাবে যে টেস্ট পেপার প্র্যাকটিসের জন্য একটা আলাদা সময়, একটা আলাদা শিডিউলই রাখা হয়েছিল। এবার তুমি যদি সেই ভিডিওটা না দেখো, আমি একটু এখানে বলে দিই। মনে করো তুমি খাবার পরবর্তী যে সময়টা, দুপুরবেলায় 3টে থেকে 4:30, বা তুমি 10টার থেকে 11টা, 11:30 এইরকম সময়টাকে বেছে নিতে পারো টেস্ট পেপার প্র্যাকটিসের জন্য। এমসিকিউ এগুলো খাতার মধ্যে প্র্যাকটিস করলে, এবার তুমি বলবে স্যার একটা করে সেট প্রতিদিন করব। দেখো একটা করে সেট প্রতিদিন করলেও কিন্তু হবে না, তুমি করে উঠতে পারবে না। তো তোমাকে মনে করো আজকে বাংলা করছি, আজকে বাংলা সাবজেক্টে প্র্যাকটিস করছি, আজকে বাংলা 3টে সেট করব, 2টো কি 3টে সেট, ঠিক আছে? বেশি করবে না, আবার 4টে 5টা নয়, একদিনে 2টো সেট করার চেষ্টা করবে, কি 3টে সেট, তার বেশি করবে না। এইভাবে তোমাকে কিন্তু এগোতে হবে, প্রতিদিন 3টে করে সেটের টার্গেট নিয়ে এগোতে হবে। মোটামুটি তোমাকে 20 দিনের মাথায় টেস্ট পেপারটাকে শেষ করে দিতে হবে। আর সপ্তাহে একদিন টেস্ট পেপার ধরে মক টেস্ট, একদম টাইম টেবিল ধরে তোমাকে মক টেস্ট দিতে হবে। এইভাবে তোমার সম্পূর্ণ টেস্ট পেপার দেখবে শেষ হয়ে যাবে। আরেকবার আমি ভিডিওটাকে মানে স্মরণ করিয়ে দিই যে কী কী বিষয় আমি হাইলাইট করলাম। যে তোমার টেস্ট পেপারে রয়েছে 60 থেকে 70টা মতো পেজ, মানে সেট আর কি। সেই সেটগুলোকে তুমি যদি প্রতিদিন একটা করেও করো, শেষ হবে না। তো তোমাকে কি করতে হবে, প্রতিদিন 3টে করে সেট করতে হবে। তুমি কি করবে, খাতার মধ্যে এমসিকিউ আর শর্ট কোশ্চেনের সেটগুলো করবে, ব্যাকরণের পোর্শনগুলো করবে, ব্রড কোশ্চেনের সেটগুলো তুমি সহায়িকা বই থেকে দাগিয়ে নেবে, বা যে স্যার নোটস দেন তার যে নোটস, সেই নোটসে তুমি সেগুলোকে দাগিয়ে নেবে যে এই সেট থেকে এই এসেছিলো। তো ভিডিওর মোটামুটি রিক্যাপ এটাই। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং উপকারে লেগেছে। যদি একটু উপকারে লাগে, একটু মনে হয় যে ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের এই ছোট্ট লাইক আমাদের অনেক মোটিভেশন যোগায়। আর যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে এবং চ্যানেলের আলোচনাগুলি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।